দেখতে দেখতে এদিন তো রমজান শুরু হলো আর দেখো 19টা রমজান প্রায় পার হতে চললো। আর প্রতিদিনই কিন্তু আমি ট্রাই করি তোমাদের সাথে আমার ইফতারের ব্লগগুলো শেয়ার করার জন্য। আজকেও তার ব্যতিক্রম না। বাচ্চারা যেহেতু ছোট মানুষ, আসলে ওরা রোজা রাখছে, ওদেরকে জাস্ট একটুখানি ইন্সপায়ার করার জন্য এদিকে তো এক চুলায় ছোলা আর এক চুলায় হচ্ছে আলু সেদ্ধ হতে দিয়েছি। ছোলাটা যেহেতু আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম, এখন সেদ্ধ হতে আসলে এত বেশি সময়ও লাগবে না। আর বাসায় আমরা যেহেতু আসলে ফ্যামিলি মেম্বার অল্প, একদিন ছোলা ভুনা করলে দেখা যায় 3-4 দিন অনায়াসে কাটিয়ে নেওয়া যায়। আর দেখতে দেখতে আমার পাঁচফোড়নটাও শেষ হয়ে গিয়েছিল, তো ছেলেকে দিয়ে 2 প্যাকেট পাঁচফোড়ন আনালাম। এগুলো জাস্ট ভেজে আমি একটা জারে আসলে স্টোর করে রাখবো, যেহেতু এখনো অনেকগুলো রোজা বাকি আছে। আলুর চপের মধ্যে কিন্তু এই পাঁচফোড়নের গুঁড়োটা দিলে খেতে ভালোই লাগে। আজকে আলু সেদ্ধ করেছি, তবে আলুর চপের জন্য না, পটেটো স্টিক্স আসলে তৈরি করব। নতুন একটা রেসিপি, আসলে অনেকগুলো ভিডিও দেখেছি, বাসায় আসলে তৈরি করা হয়নি, তো চিন্তা করলাম আজকে কেন এটা ট্রাই করি। পটেটো ম্যাশ স্টিক্স তৈরি করা কিন্তু একদমই সহজ, তোমরা পুরো ভিডিওটা দেখলে কিন্তু নিজেরাও শিখে যাবে। অনেকেই হয়তো বা জানো, তবে যারা জানো না তাদের জন্য বলছি। আলুগুলোকে কিন্তু খুব স্মুথলি আমি ম্যাশ করে নিয়েছি, এর মধ্যে যাতে কোনো দানা না থাকে। আর এর মধ্যে দেখো আমি ধনিয়া পাতা কুচি করে দিয়েছি, সামান্য চিলি ফ্লেক্স দিয়েছি, আর 2 টেবিল স্পুনের মতন কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। টেস্ট ওয়াইজ লবণ তো থাকবেই। আর হ্যাঁ, তোমাদের বাসায় যদি অরিগানো থাকে না, তোমরা সেটা ইউজ করতে পারো, খুব সুন্দর একটা স্মেল আসলে পাওয়া যাবে হাতের সময়। আর বাসায় যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই। আর এখন তো দেখতেই পাচ্ছ আমি জাস্ট একটা স্টিক্সের মতন শেপ করে নিয়েছি, সবগুলো যাতে এক সাইজের হয়। তো প্রথম দিকে না স্টিক্সগুলো তৈরি করতে যে আমার ছোট বড় হয়ে যাচ্ছিল, তো আমি ছোট বড় করেই স্টিক্সগুলো আগে তৈরি করে নিয়ে তারপর সবগুলো কিন্তু একটা নাইফের সাহায্যে একই সাইজের করে কেটে নিয়েছি। ওই যে একটু একটু চুরামি বুদ্ধি মাঝে মধ্যে করতে হয়। আর ইফতারে এত আয়োজন থাকে, আলুর চপ, বেগুনি, টুকিটাকি ভাজা পোড়া বা রেগুলার রান্নার কথা বলো না কেন, তো রমজানের দিনে আসলে রান্নার কাজকর্ম একটু বেশি থাকে। তো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বা চোরামি কিছু সিক্রেট আসলে অ্যাপ্লাই না করলে না, এই রমজান মাসে সব কিছু করে ইবাদত করা বলো, মানে আসলে একদমই সময় পাওয়া যায় না। আর একটা প্যানের মধ্যে দেখো আমি মোটামুটি ভালো পরিমাণে তেল দিয়ে নিয়েছি আমার স্টিক্সগুলো যাতে সম্পূর্ণভাবে ডুবে। তো এখন জাস্ট মিডিয়াম হিটে আমি স্টিক্সগুলোকে ভেজে নিব। আর এই পটেটো স্টিক্সগুলো ভাজার সময় পড়েছি আরেক ঝালায়। ছোট মানুষ রোজা রেখেছে, ওরা আসলে একদমই লোভ সামলাতে পারছিল না, সারা ঘরে না অন্যরকম একটা ফ্লেভার আসলে ছড়িয়ে যাচ্ছিল। তো তোমরাও কিন্তু বাসায় আসলে এই সিম্পল রেসিপিটা ট্রাই করতে পারো। দেখো আমাদের বাসায় ম্যাক্সিমাম সময় আসলে আলুর চপ বানানোর জন্য আলু তো সিদ্ধ করাই হয়। তো একটুখানি পরিমাণে বাড়িয়ে আলু তোমরা সিদ্ধ করে নিলে তোমরাও কিন্তু আসলে এভাবে পটেটো স্টিক্স তৈরি করতে পারবে। আজকের মতো এতটুকুই, ইনশাল্লাহ আগামীকাল তোমাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।